গুড ইভিনিং বন্ধুরা। আজকে শনিবার আর এখন আছি আমি রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি। এখন একটু খিদে খিদে পাচ্ছে, তো সেই জন্য একটু চুটোর পুটোর রান্না করব। রান্না বিশেষ কিছু না, একটু মুসুর ডালের বড়া করব। খেতে বেশ ভালো লাগে, মুচমুচে হয়। কিভাবে করি চলো তোমাদের দেখাই। তো দেখো, আমি এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 1-1.5 ঘন্টা আগে। আর একটু বেশি সময় ভেজালেও ভালো হয়। তো আমার হাতে খুব একটা সময় ছিল না, হঠাৎ করে ইচ্ছা হলো বড়া খাবো, তো তাই জন্য আমি একটু মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। আর এর মধ্যে দেবো একটু নুন, দেবো কাঁচা লঙ্কা দেবো। তো দেখো, মিক্সিতে নিয়ে নিয়েছি মুসুর ডাল আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যেগুলো কিনা লাল হয়ে গেছে, সবুজও আছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এর মধ্যে দেবো খুব অল্প পরিমাণ মতো নুন দেবো, ব্যাস। খুব সামান্য উপকরণ এটা হয়, খুব একটা বেশি সময়ও লাগে না। আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে তোমরা খেতে পারো, বেশ ভালো লাগে। এই মিক্সিটা অন করে নেবো। মিক্সি অন করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে একদম। এবারে বড়াগুলো ভেজে নেবো, ভেজে দেখাচ্ছি লাস্ট ফিনিশিং। দেখো, তেলটা একদম হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে। এরপর আমি দিয়ে দেবো এক এক করে বড়া। আমি একটু বড় বড় করছি, তোমরা একটু ছোটো করতে পারো, বড় করতে পারো। আর এটা দিয়ে আলু দিয়ে তরকারিও কিন্তু বেশ ভালো হয়। শুধু খেতেও যেমন ভালো লাগে, পান্তা ভাতে ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে, আবার গরম গরম ডালের সাথেও কিন্তু ভালো লাগে। তোমরা করো বাড়িতে, দেখতে তোমাদের বেশ ভালো লাগবে, সুন্দর লাগবে। ভাজা হোক, কমপ্লিট হোক, আমি তোমাকে তারপর দেখাচ্ছি আবার যে কীরকম হলো, লাস্ট কীরকম হলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা দিক হয়ে গেছে, আমি আরেকটা দিক ভেজে নিচ্ছি। এটাতে গ্যাসের ফ্লেমটা তোমরা বাড়িয়ে করতে পারো, যেহেতু ডাল সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তবে মাঝখানে একটু কমিয়ে করবে, তাহলে ভেতরটাও বেশ সেদ্ধ হয়ে যাবে, মানে ভেতরটা বেশ মুচমুচে হবে আর কি। দেখো, বড়াগুলো আমার হয়ে গেছে, আর এর সাথে আমি নিয়ে নিয়েছি টমেটোর কেচাপ। দারুণ লাগছে খেতে, অপূর্ব সুন্দর, মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, আর ভীষণ মুচমুচে হয়েছে। তোমরা বাড়িতে করে অবশ্যই করে খেয়ে দেখো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবাসা তোমাদের জন্য।